আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড হলে তাহলে নেব। আমরা এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড দেখছি না। গণপ্রতিনিধি অধ্যাদেশে বিধান অনুসারে রাজনৈতিক দলগুলো নিবন্ধিত হয় এবং নিবন্ধন বাতিল হয়। যেই বাতিলের যে শর্ত গণপ্রতিনিধি অধ্যাদেশে আছে, সেই কোনো শর্ত জাতীয় পার্টি লঙ্ঘন করে না। কাজে কে কি দাবি জানালো না জানালো সেটা আমাদের দেখার বিষয় না। আমরা আইন লঙ্ঘন করি। আর দেশে ফ্যাসিস্টের দূষর আমরা নির্বাচন করার কারণে যে তকমা দেওয়া হচ্ছে, এটার সাথে আমরা একমত নই। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। এই স্বাধীন প্রতিষ্ঠান নির্বাচনের আহ্বান করেছে। রাজনৈতিক দলের ইচ্ছা, স্বাধীনতা আছে যে সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, আবার বর্জনও করতে পারে। এই নির্বাচনে অনেকে বর্জন করছে, 3 নির্বাচনে অনেকে অংশগ্রহণ করছে। আপনারা জানবেন যে এই 3 নির্বাচনের মধ্যে বিএনপি, জামাত এবং ইসলামী ঐক্যজোট সহ ইভেন মান্না ভাই, রব ভাই, ডাক্তার কামাল হোসেন, তারা সবাই 18 সালের নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং বিএনপি 4 বছর ওই সংসদে অবস্থান করেছে। যদি এই নির্বাচনগুলা অবৈধ হয়, তাহলে বিএনপির অংশগ্রহণটা অবৈধ। তাহলে জাতীয় পার্টিকে যদি এই অংশগ্রহণের কারণে বাতিলের দাবি ওঠে, তাহলে বিএনপি, ইসলাম, এই চরমনায়ের পীর সাহেবের দল সহ যে 31টা দল নির্বাচনে অংশগ্রহণ করছে, তাহলে নির্বাচনে অংশগ্রহণ যদি অপরাধ হয়, তাহলে এই 31টা দলই বাতিল হওয়ার মানে অপরাধে। এর বাইরে তো আমি কোনো দেখি না। আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড হলে তাহলে নেব। আমরা এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড দেখছি না। আমরা দেখছি যে একটি অংশকে পৃষ্ঠপোষকতা করছে। যদি ওই অবস্থা বিরাজমান থাকে, আমরা দলগতভাবে আমাদের চেয়ারম্যান, প্রেসিডেন্টের সিদ্ধান্ত ডেকে, সিদ্ধান্ত যখন হবে, নির্বাচনের তফসিল ঘোষণা হবে, তখন আমরা সিদ্ধান্ত দেব। সরকার কমিশনের কার্যক্রম এখন পর্যন্ত মানে পরিপূর্ণ নিরপেক্ষ বলবো না, আবার একেবারে পক্ষপাত তুষ্ট বলবো না। কারণ নির্বাচন না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনই এই কমিশনের আন্ডারে হয়নি। যেহেতু কোনো নির্বাচন হয় নাই, ওনার পক্ষপাত তুষ্ট না পক্ষপাত মুক্ত, এটা বলা তো এখন সময় আসে।